তুমি আমার কোনো অভাব পূরণ করতে পারো? আমি তো তোমার কোনো কথা শুনুম না, তোমারও কথা শুনুম না, তোমার মা বাপ কারো কথা শুনুম না। আমি এই বাড়ি থেকে চলেই যাবো। এই দাঁড়া, কি করলি তুই? থাকবি না? না আমার বাড়ি থাকবি না? আরে দাও, আমার জীবন নষ্ট করছস, আমার জেল খাটাইছস। মা, নিশি, নিশি। ভাইজান তুমি এতদিন পরে? মা, বাবা, কই তোমরা? ও মা, তুমি কেমনে ছাড়া পাইলা? মানে কোন সময় এলা? আজকে ছাড়া পাইছি জেল থেকে। জেল থেকে বের হইয়া জানো তুমি লেগে মনটা এত ছটফট করছে, ডানে বামে কোনো কিছু চিন্তা না করে বাড়িতে চলে এলাম। ভালো করছো, খুব ভালো করছো। আইতে কষ্ট হয় নাই তো? না না, আমার আসতে কোনো অসুবিধা হয় নাই। আচ্ছা, তোমার মুখটা এরকম শুকনা শুকনো লাগতেছে কেন? তুমি কি আমায় আসাতে খুশি হও নাই? কেরা বলছে খুশি হয় নাই? এই যে খুশি হয়েছি, তুমি যে আসছো আমি অনেক খুশি হয়েছি। তুমি জানো না তোমার আমি কত মিস করছি। আচ্ছা, তুমি যদি আমার এতই মিস করে থাকো তাহলে জেলে আমার সবাই দেখতে গেছে, তুমি কিন্তু আমার একটা বারও জেলে দেখতে গেল না। আরে আমি তো যাইতেই চাইছিলাম, কিন্তু যত কয়বার তোমার সাথে আব্বা আম্মা দেখা করতে গেছে সবাই একলাগে চলে গেছে। বাড়িতে কারো থাকুন লাগবো, পুরা বাড়িতে ফাঁকা করে যায়, চোর এসে চুরি করে নিয়ে দেবো না, এই জন্য বাড়িতে থাকা গেছি। আর তাছাড়া তুমি তো জানোই আমি পুলিশ ভয় পাই। আর তার উপরে তোমরা দেখতে গেলে না আমার খুব কষ্ট লাগতো। আমি হয়তো আসবার পারতাম না, কান্নাকাটি করতাম, তাতে তুমিও কষ্ট পাইতা আমিও কষ্ট পাইতাম, সেই চিন্তা করে যাইনি। শান্তর মা, রান্না বান্না হয়েছে কি? না, ও সব তো রেডি করে রাখছি। ও ওই খেতে তো হাল গেছে, আমি কয়টা খাইয়া তারপরে খেতে যাওয়ার লাগবো। মা, আব্বা, তাড়াতাড়ি লও। কি হয়েছে? আরে কিছু হয় নাই, ভাইজান আইছে, তাড়াতাড়ি আও। মানে শান্ত হয়েছে? আইতে না আইতে তুমি আমার উপর সন্দেহ করা শুরু করছো। তুমি কি মনে করছো তোমার আমি মিস করি নাই? তোমার আমি ভালোবাসি না? তোমার আমি যতটা ভালোবাসি আমার মনে হয় না দুনিয়ার কেউ তোমরা অতটা ভালোবাসতে পারবো। না আসলে আমি তোমার সেটা বলতে চাইনি, বলতে চাইছি কি জানো, এতটা দিন জেলে ছিলাম, বাড়ির সবারই খুব মিস করছি, আর বিশেষ করে তোমার তো অনেক বেশি মিস করছি, কারণ তোমার তো আমি অনেক বেশি ভালোবাসি। এখন কি খাড়ায় খাড়ায় কথা কইবা? চলো তো ঘরে চলো। না না, আমি একটু মাওয়ার লাগে দেখা করে আসি। আচ্ছা তাড়াতাড়ি। বাজান কেমন আছিস? বাবা, মনে হয় কতদিন ধরে তোরা দেখিনি। যাকে বৌমা পোলাটাকে বলাইলো, ওর আগে জিরাইতে দাও, পরে কথা কওয়া যাইব না। ভাবি, ভাইজান তখন বাড়িতে চলে এসে, তুমি খুশি তো? খুশি তো। যা রান্না করে রেডি কর, আমি আইতাছি। ঠিক আছে মা, তাড়াতাড়ি এসো। বৌমা, এতদিন যাই হয়েছে, এখন উল্টা পাল্টা চিন্তা ভাবনা না কইরা সংসারে মনে। বাবা, উল্টা পাল্টা চিন্তা বলতে তুমি কি বলতে চাচ্ছ? আব্বা, আপনার পোলা আইতে না আইতে আপনি কি শুরু করছেন? হ্যাঁ, আরে উল্টা পাল্টা মানে তুমি যখন ছিল না আমি তো তোমার অনেক মিস করছি, তোমার জন্য অনেক খারাপ লাগতো, এই জন্য আব্বা মনে হয় সেই কথা বুঝাইতে চাইছে, তাই না আব্বা? বৌমা, তুমি রাগ করতেছো কেন? তোমার শ্বশুরকে লেগে এই কথা কইছে, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। না, আমি আসলে কইতে চাইতেছি, এতদিন পোলাটা বাড়িতে আসিল না, বৌমার মনটা খারাপ থাকতো, মন খারাপ করে এদিক সেদিক বসে থাকতো, এদিক সেদিক ঘোরাফেরা করতো, যাতে বৌমা এখন ঠিকঠাক বাড়িতে থাকে, কাজকর্ম করে। আমি আসলে ওইটাই কইতে চাইছিলাম। আহা আব্বা আম্মা এতদিন পর সে বাড়িতে আইছে, তাই একটু রেস্ট টেস্ট নেই, তারপর আমরা বিকালবেলা নাই কথা মনে। আচ্ছা ঠিক আছে বাজান, যা। চলো ঘরে চলো। কি গো, এনে বয়ে বললা কে? শান্তর মা, পোলা তো বাড়ি আইছে, আমার তো চিন্তা অনেক বাইরে গেছে। কি এর আবার চিন্তা? আমি ভাবতাছি বৌমার সব কারকীর্তি আমি পোলারে কইমু কিনা। এটা তুমি কি কও? তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? বৌমা কি করছে না করছে এগুলো যদি তুমি পোলার কাছে কও, কেমন একটা অবস্থা তুমি বুঝতে পারতেছো? কিন্তু একটা কথা ভাইবা দেখো, এখন যদি পোলারে না কই, এই পোলা যখন জানবো বুঝবো, তখন যদি আবার জিজ্ঞেস করে আব্বা তাইলে এত কিছু আমার বউ করছে, এত কিছু তোমরা জানো, তাইলে আমার কাছে কইলা না কেন?
তখন আমাকে কোনো জবাব থাকবো? হেই, তুমি এসব কি কও? তোমার কি মাথা খারাপ হয়েছে? এতদিন পরে পোলাটা আইছে, পোলাটা একটু হাসি খুশি থাকবো বউর লগে। এখন যদি তুমি এসব কথা কও তাহলে তোর মুখের হাসি সব শেষ হয়ে যাবো, সব কিছু নষ্ট হয়ে যাবো। তুমি এসব কথা কইও না। হাসি খুশি জীবন কি আমাকে সহ্য হইব? আমরা একসময় হাসি খুশি জীবন যাপন করছি, এই বৌমার জন্যই তো এত সব কিছু হইল। বৌমার লোভ বেশি, ওর লোভের কারণেই আমাকে আজকে এই অবস্থা। তুমি একটাবার ভাইবা দেখছো পোলাটা যখন একটা চাকরি করতো, ছোট মোটো যাই হোক একটা চাকরি আছিল, বেতন কম বেশি পাইতো, ওইটা দিয়ে আমাকে সংসার কি সুন্দর চলতেছিল। বৌমার চাপে পড়ে পোলাটা বেশি রোজগার করবার যাইয়া কোম্পানির টাকা তসরুপ কইরা এই যে জেলে গেল, তারপর থেকেই তো আমাকে এই অবস্থা। এই অবস্থা হইব না কেন? এই অবস্থার জন্য কিছুটা তুমিও তাই, বুঝছো? তোমার আরো আগে টাইট হওয়া উচিত ছিল, যদি আর একটু আগে শক্ত হইতা তাহলে এরকম অবস্থা হইতো না। আচ্ছা যাই হোক, পোলাটা যখন আইসি এতদিন পরে রান্নার ব্যবস্থা করতে হইব। তোমার আজকে খেতে যাওয়ানোর দরকার নেই, আমি রান্দা কামলাগুলিকে খাওয়ান পাঠাই দিবনি। উঠো, আহো চলো। আহো। আল্লাহু আল্লাহ। সকালে খাইয়ে দেওয়া চলে এসে এখনো পর্যন্ত আসার নাম নাই। এত লেট তো অসহ্য, সহ্য করে পারা যায় এগুলো। দীপ, পাইছো? হ্যাঁ, এটা সর্বনাশ হয়ে গেছে। উফ, এত লেট করে আসছো, তারপরে কি সর্বনাশটা কি? আমার তো মাইয়া পড়ছে। কি সকালে দেখি শান্ত বাড়িতে হোটেল থেকে ছাড়া পেয়ে গেছে। সর্বনাশ করছো? তাহলে কি হবে? এই যে আমি 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 যে তোমার ভালোবাসি, এটা এখন কি হবে? আমি আমি তো তোমার বলতে পারবো না, আমি তোমার ছাড়তে পারবো না তোমারে। সেটা তো আমিও চিন্তা করতেছি, আমাকে কি হইব। শান্ত যদি বাড়িতে একবার চলে আসে, ও তো আর বাড়ি ছেড়ে কোথাও যাইব না, তখন আমাকে কি হইব? আরে ওটা কোনো সমস্যা না, তুমি এখন যেমন করে দেখা করতেছো তখন তেমন করে দেখা করবো, অসুবিধা কি? কেমনে? তুমি জানো না শান্ত আমার কত ভালোবাসে? ও তো সারাদিন আমার চোখে চোখে রাখবো। সকালে ঘুম থেকে উঠে থেকে শুরু করে খাইতে শুইতে নাইতে সবসময় শুধু আমারই খুঁজবো। ওর চোখ ফাঁকি দিয়ে তোমার সাথে আমি কেমনে দেখা করতে আসবো? দূর বোকা, পারবা, অসুবিধা নাই। আর প্রয়োজন হলে আমরা দুজন অন্য জায়গায় চলে যাবো। কি কো তুমি? পালাই যাও কে? এত সোজা? গ্রামের লোকরা তুমি আর আমি পালাই গেলে কি না কি কইব? আমরা কোনোদিন এই গ্রামে ঢুকতে পারবো? আমি তোমার ভালোবাসি, আমি তোমার হারাতে পারবো না। ওই প্রয়োজনে তোমার নিয়ে আমি দূরে কোথাও চলে যাবো। আরে আমিও তো তোমারে ভালোবাসি, আমি কি তোমার কম ভালোবাসি? কিন্তু একটাবার চিন্তা করে দেখো, তুমি আর আমি যদি গ্রাম থেকে পালায় যাই, আমি তো এই গ্রামে আর ফিরে আসতে পারবো না। কি একটা পরিবেশ সৃষ্টি হয়ে যাবো না? আমি অত কিছু বুঝি না, আমি তোমার সাথে থাকতে পারবো না। আমি তোমার ভালোবাসি, আমি তোমার নিয়ে থাকতে চাই, এটা আমার ফাইনাল কথা। ভাবি, তোমার এইসব নোংরামি এখন পর্যন্ত বাদ দাও না তুমি। নিশি, তুমি নোংরামের কি দেখলা? ও, নোংরামির কি দেখলাম তাই না? আমার ভাই এতদিন জেলে ছিল, আমি মানলাম যে একটা ভুল তুমি করতেছিলা, কিন্তু আমার ভাই যখন বাড়িতে এসে তারপর তো এসব করার কোনো মানে হয় না ভাবি। আমি মানলাম আমার ভাই কতদিন জেলে ছিল, তুমি একটা ভুল করতেছো, কিন্তু আমার ভাই তখন জেল থেকে ছাড়া পাইছে, এখন তো এসব করার কোনো মানে হয় না ভাবি। আপা, আপনি আবার এই সময় রোমান্টিক পরিবেশে কেন আসলেন? এই চুপ, আমি আপনার সাথে কথা কইতেছি না, আপনি একদম চুপ থাকেন। আচ্ছা ভাবি, তুমি কি এইসব বাদ দিবা না? আর তুমি যদি এইসব বাদ না দিতে পারো তাহলে কিন্তু আমি বাড়িতে গিয়ে সবার কাছে কইয়া দেবো, সবার কাছে তো কমু কমু, আর আমিও দেখবো তুমি কিভাবে আমার ভাইয়ের সংসারটা নষ্ট করো। ওই কি কবি রে তোর ভাই রে? হ্যাঁ, কি কবি? কিছু কনের মুখ তোর আছে? মুখ আমার আছে না তোমার নাই? আমার মুখ ঠিকই আছে। স্বামী থাকতেও পরকিয়া করো, আর এক পুরুষের লাগে ডলাডলি করো, তোমার লজ্জা করে না? মুখ সামলায় কথা কও কিন্তু। ঠিক আছে, ঠিক আছে, আমি মুখ সামলাইয়া কথা কইতাছি, তবে তুমিও রেডি থাইকো, বাড়িতে যাওয়ার পর তোমার কি হয়। তুমি কিছু কইতেছো না কেন? হ্যাঁ, মুখের পরে মুখ কথা কয়ে যাইতেছ, তুমি চুপ করে দাঁড়ায় আছো। দেখেন আপা, আপনি তো আমাদের সম্পর্কটা জানতেই পারলেন, বুঝতেই পারলেন যে আপনার ভাবির সাথে আমার একটা রোমান্টিক একটা ভাবসাব আসে, কিন্তু এই জিনিসটা যদি আপনার ভাই জানতে পারে, রাগের মাথায় অমনি কখন কি করে ফেলায়, তাকে খুন করে কি আমাকে খুন করে, এটা একটা সমস্যা না? জেল হাজতের ব্যাপার, হুট করে যদি আবার জেলে নিয়ে যায় তাহলে তো আপনাদের একটা সমস্যা, সমস্যা না বলেন? হোক, আমাকে লস হোক আর আমার ভাই আবারও জেলে যাক, তবুও আমরাগো মতো দুইটা অমানুষকে খুন করে গেলেও আমাকে শান্তি। এই যে আপনি একটা কথা বললেন আমি অমানুষ, কিভাবে বললেন আপনি এটা? আমি তো মানুষই। আর তাছাড়া আপনার ভাবির সাথে আমার একটা রোমান্টিক একটা ভাবসাব, একটা সম্পর্ক তৈরি হয়েছে। আর তাছাড়া আপনার ভাবি তো আপনার ভাইয়ের সাথে সংসার করতে চায় না, তাহলে আপনি মেয়ে হয়ে একটা মেয়ের জীবন কেন নষ্ট করতে চাচ্ছেন? সম্পর্ক নষ্ট করতেছে মানে? এই কিসের সম্পর্ক? কার সম্পর্ক?
বরং আপনি আমার ভাইয়ের সংসারটা নষ্ট করতেছেন। আমার ভাবিরে ভুলাইয়া ভালাইয়া আমাকে ভিতরে ঝামেলা পাকাই দিয়েছেন ফ্যামিলির ভিতরে। আচ্ছা, আপনি তো জানেন আমার ভাবির সাথে ভাইয়ের বিয়ে হয়েছে, রানিং সংসার করতেছে, এখানে আপনি কেন ঢুকলেন? আর এই যে ভাবি, তোমার আমি দেখে নেবো, তুমি যদি এইসব ফষ্টি রষ্টি রঙ্গলীলা বাদ না দাও তাহলে আমিও দেখবো তুমি কি করে আমার ভাইয়ের সংসারে সংসার করে খাও। এটা তোমার ননদ থাক, এটা ভারী অসহ্য। এখন আমাকে কি হবে সেই কথা চিন্তা করো। নিশি তো সব যাই না গেছে, ও যদি বাড়িতে কুয়ে দেয় আমাকে কি হবে বুঝতে পারতেছো? টেনশনে আছি, খুবই একটা সমস্যার মধ্যে আছি, অসহ্য লাগতেছে। এ যাও, আজকাল মুড নেই প্রেম করো, যাও। সুন্দর একটা পরিবেশে আসলাম, ভেজাল লাগাই দিল। বাড়ি যাই। বাজান কিছু কবি? হ মা, আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, আমাকে সংসারটা যেন কেমন উল্টাপাল্টা হয়ে গেছে, আগের মতো সেরকম নাই। আর তোমার বৌমা, ওর চলাফেরা কথাবার্তা আমার কাছে তো খুব একটা সুবিধার মনে হইতেছে না। না না বাজান, তুই এসব আবার কি কস? এতদিন তুই এই সংসারে ছিলি না, বুঝছি তো। বৌমা একটু মন খারাপ ছিল, এখন তো তুই আইসিস হঠাৎ করে, তাই হয়তো তোর সাথে মিশতে একটু সময় লাগতেছে। আর তাছাড়া আমরা তো একটু কষ্টের মধ্যে আছি, তুই তো জানোসই। পোলাটারে কি কষ্টের কথা শোনাইতেছো? কি হয়েছে? মানে ওই কইতাছে যে বৌমা নাকি আগের মতো ওর সাথে হাসি খুশি কথা কয় না, সংসারটা উল্টাপাল্টা হয়ে গেছে। ও না, তেমন কিছু না, এখন কামাই রোজগার করস না, সংসারে একটু টানা টুনা, এই জন্য হয়তো। ঠিক মতো মন দিয়ে কাজ কামাই রোজগার কর, ঠিক মতো কামাই রোজগার কর, সব ঠিক হয়ে যাইব। না বাবা, আমার মনে হইতেছে কি জানো, বিষয়টা শুধু কামাই রোজগারের উপরে ডিপেন্ড করতেছে না। এই সংসারটা আগে যেরকম ছিল সেরকম নাই, কারণ তোমার বৌমা তার কথাবার্তা, চলাফেরা, চালচলন, আচার আচরণ আমার কাছে খুব একটা সুবিধার মনে হইতেছে না। আমি আসলে কি বলবো বাবা, এটা তো স্বামী স্ত্রীর ব্যাপার, কিন্তু এটা আসলে খুবই দুঃখজনক। এতদিন পরে জেল খাইটা বাইরে আইসস, এখন বৌমার উচিত তোর যাতে যেভাবে ভালো লাগে সেভাবে থাকা, সেভাবে কথাবার্তা বলা। বৌমা এটা ঠিক করতেছে না। কিভাবে করবো বাবা বলো তো? আজকে আমি এতটা দিন জেল খাটছি কার জন্য? ওর জন্যই তো খাটছি। কিন্তু দেখো, এতটা দিন জেল খাইটা বাড়িতে আসছি, তারপর কিন্তু সে খুশি না। তার ভিতরে কেমন যেন একটা লুকানো লুকানো একটা ব্যাপার আমি খেয়াল করছি, বুঝছো? সে এমন একটা ভাব করতেছে, মনে হইতেছে যে আমি যদি আরো কিছুদিন জেল খাটতাম তার জন্য খুব বেশি সুবিধা হইতো। বাজান সত্যি কথা কইতে কি, তুই যখন জেলে আসিলি বৌমা এই অভাবে সংসারে ঠিক মতো থাকতে চাইতো না, 2 দিন 4 দিন পর পরই তার বাপের বাড়িতে চলে যেত। আমরাও অনেক বাধা দিছি, কিন্তু সে আমাকে কোনো কথাই শুনতো না। বুঝছি তোর বাবার বাড়িতে একটু শৌখিনভাবে জীবন পার করতে পারছে, এই জন্য হয়তো স্থির না। থামো তো, আবার তুমি শুরু করলা। শোন বাবা, তুই এখন থেকে বৌমার একটু ভালো করে চোখে চোখে রাখ, কাছাকাছি থাক, দেখবি সব ঠিক আছে, কোনো কিছু হয় নাই। বাবা, তুমি শুধু শুধু মায়ের ধমকাইতে কোনো লাভ নাই, তাই না? মা তো কোনো কিছু মিথ্যা বলে নাই, মা যেটা দেখছে, বুঝতে পারছে, মা তো সেটাই বলতেছে। আমি একটু বাজারের দিকে যাই। মা, এই তো তোমরা এখানে আসো। জানো বাবা কি হয়েছে? কি হয়েছে? আজকে ভাবিরে দেখলাম ওই পোলাটার লাগে আবারও কথা কইতেছে হাত ধইরা। আস্তে আস্তে, তোর ভাই আশেপাশে আছে, হুইনা যাবো। কেন মা, আস্তে কেন কমু? আইজ না হোক কাল ভাই ঠিকই জানবো এসব। আর আমি ভাবিরে কত করে বুঝাইলাম যে ভাবি যা হওয়ার হয়েছে, আগে যা করছো সবকিছু বাদ দিয়া দাও, এখন তো ভাই জেল থেকে ছাড়া পাইছে, এখন তো অন্তত ভালো হইতে পারো। কিন্তু না, তারা আমার কোনো কথা শুনলো না, আমারে দুজন মিল্লা ইচ্ছারম কথা শুনাইয়া দিল। শান্তর মা, এইগুলো আর সহ্য করা যায় না। পোলাটা বাড়ি আইছে, তারপরও বৌমা ওই পথটা সারে নাই, আমার পোলা কেমনে এগুলো সইব? হ্যাঁ, আমি তো তোমার এইটাই কইতাছি, তোমার আরো আগে টাইট হওয়া উচিত ছিল। এখন আমার ছেলে আছে, আমার ছেলে এতদিন কষ্ট করছে জেলখানায় থাইকা, তারপর দিনের পর দিন তো সংসারের জন্য কষ্ট করছে। এখন যদি এই বউর জন্য আমার ছেলে বাড়ি থেকে চলে যায় বা কিছু একটা করে, আমি কিন্তু সহ্য করব না। তুমি এখনই ফয়সালা করো, কি করবা? আচ্ছা শুনো, এটা কি বাড়ির মুরগি যে পায়ে দড়ি দিয়ে বাইন্ধা রাখলাম? এটা কি গরু যে গলায় দড়ি দিয়ে বাইন্ধা রাখলাম? কতক্ষণ কতক্ষণ আর মানুষ সেই পাহারা দিয়ে রাখা যায়? আচ্ছা তারপরেও দেখি আমি কি করা যায়। হ্যাঁ, এই শুনো শুন, তোর ভাইজানের আশেপাশে কিন্তু এই কথা কানা ঘুষা আর করবি না,
ঠিক আছে? আর তুই তোর ভাবির লগে লগে থাকবি, তোর ভাবি কি করে না করে সবাই আম করে জানাবি। আচ্ছা মা, আমরা না হয় কিছু না কইলাম, কিন্তু কারো না কারো কাছ থেকে তো ভাই ঠিকই শুনবো, তখন কি হইব? আর সেটা পরেরটা পরে বুঝবো, কিন্তু এখন থেকে আজকের পর থেকে তুই তোর ভাবির পিছে পিছে ঘুরবি, দেখবি কই যায় কি করে কার লগে কথা কয়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মা, ঘরে চলো, ক্ষুধা লাগছে আমার। আয়। বৌমা, 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 একটু বাইরে আও। কি ব্যাপার, তুমি ওখানে বাড়িতে এলা? তুমি এগুলা কি শুরু করছো? তুমি কি ভালো হইবা না? কি শুরু করছি? গেছিলাম তো একটু পাশের বাড়িতে। তুমি যে পাশের বাড়িতে গেছিলে না, কই গেছিলা? আমার মাইয়া আমার কাছে কইছে তুমি ওখানে ভালো হয়ে যাও বৌমা, আমার ছেলে ঘরে আইছে, তুমি বুঝতে চেষ্টা করতেছো না কেন? ও, আপনার পোলা আইতে না আইতে আপনার বাড়ির সবটি আবার শত্রু হয়ে গেছেন, হ্যাঁ? কি কইছে, হ্যাঁ নিশেষে কি কইছে বলেন তো? কি কইবো, তুমি ওই ছেলের লাগে লেটার পটার করতেছো কেন? হ্যাঁ, আমি লটর পটর করতেছি, ও দুই চোখে দেখে এসে করলেন, আপনি বিশ্বাস করলেন? আপনার মাইয়া যে অন্য কারো লাগে লটর পটর করে না, সেটার কোনো প্রমাণ একদম আছে? সাবধানে কথা কইবা, আমার মায়ের দিকে চোখ তুলে তাকাইবে না। আমার মাইয়া তোমার মতো নির্লজ্জ না, আর তাছাড়া আমার মাইয়া তো অবিবাহিতা, তুমি তো বিবাহিত মহিলা, তুমি কিভাবে করো এগুলা? কোন মুনাকে, হ্যাঁ? আপনার পোলা এতদিন জেলে ছিল, আমার কি কোনো সকালাত নাই? সে কি জেলে থেকে একবার খবর নিছে আমি কি খাইতেছি কি পড়তেছি? বিয়ের আগে আমার বাবা ভালো মন্দ আমার খাওয়াইছে, ভালো ভালো জিনিস কিনা দিছে। বিয়ের পর আপনার পোলা দিতে পারছে? পারে নাই। যখনই আপনার পোলারে কইতাম আমার কিছুটা কিনে দাও, তখনই দেখাইতো অভাব অভাব, বেতন কম, অমুক তমুক। কেন, আমার সকালাত বলতে কিছু নাই? ও এই কথা না, আমার পোলা যে কেলেকা জেল কাটছে এটা তুমি জানো না? তোমার তো চাহিদা অনেক, তোমার বাপের বাড়ি রাজরানী আসিলা, এই জায়গা তো ওগুলো ফলাইবার পারো নাই। আরে তুমি যে কোন জমিদারের জি এটা তো আমরা ভালো করেই জানি, তোমার আসলে লোভ বেশি, তুমি একটা লোভী মহিলা। খবরদার, আমার লোভী কইবেন না। আপনার পোলা কি করছে? আমারে বিয়ে করছে, আমি তার বউ, আমার যাবতীয় খরচ যাবতীয় কেনাকাটা সকালাত সব কিছু পূরণ করার দায়িত্ব তার। সে তো করতে পারে নাই, করতো তো ভালো একটা চাকরি, কইলাম একটু টাকা পয়সা এদিক সেদিক করে আমার সকালাত পূরণ করো না। সে অনেক সৎ, তারপরে ধরুন এদিক সেদিক করতে গেলো, ধরা খায় জেলে গেল। কই এত লোক তো টাকা এদিক সেদিক করে, তারা তো ধরা খায় না, আপনার পোলাই কেন ধরা খাইবো? হ্যাঁ, তুমি আসলে একটা স্বার্থপর মহিলা। আমার পোলায় তোমার জন্য জেল খাটলো, আর জীবনটা তছনছ হয়ে গেল, টাকা পয়সা সব লস করলো, তবুও তোমার পোষাইতে পারলো না। মানলাম এতদিন যা করছো করছো, এখন তো স্বামীর মুখে থেকে তাকায় আর একটু দয়া করো, আর নির্দয় হয়েও না বৌমা। একটা সময় মানুষ অনেক পাপ করে, কিন্তু একটা সময় না তওবা কইরা মাপ চাই আল্লাহর কাছে, তুমিও মাপ চাও। মা শোনেন, আপনি এখন আমার সামনে থেকে যান, আর এই বিষয়ে আপনি আমার একটা কথা কইবেন না। আমার যা মন চায় আমি তাই করুন। 100 বার করবো, হ্যাঁ? তুমি আমার পোলার জীবনটা তছনছ করে দিবা, আর আমি মা হয়ে বসে থাকুম? বুঝতে পারছি, সোজা আঙ্গুলে ঘি উঠবো না, আমার আঙ্গুল বাঁকা করানো লাগবো। সরেন আমার চোখের সামনে থেকে, সরে যান। পুরি ভাবি, কি করলা তুমি এটা? হ্যাঁ, তুমি আমার মারে ধাক্কা দিলা। যা করছি বেশ করছি। বেয়াদব, তোর যদি এই সংসার করতে ইচ্ছা না করে তুই বাড়ি থেকে চলে যা না। শুধু তোর জন্য, তোর জন্য আমার এত সুন্দর একটা সাজানো গোছানো সংসারটা একদম নষ্ট হয়ে গেছে। আমি এত সুন্দর একটা চাকরি করতাম, আর যেই টাকাটা বেতন পাইতাম সেই টাকা দিয়ে বাবা মা তোরে সবাইকে নিয়ে কত সুন্দর মতো সংসারটা চলতো। কিন্তু না, দিন দিন তোর চাহিদা এতটা বেড়ে গেল, তুই আমাকে বুদ্ধি দিতি অফিস থেকে টাকা চুরি করার জন্য, দুর্নীতি করার জন্য, ঘুষ খাওয়ার জন্য। শেষ পর্যন্ত বাধ্য হইয়া তোর চাহিদা মেটানোর জন্য আমি যখন সেই পথে পাড়া দিলাম, আমাকে পুলিশ অ্যারেস্ট করলো। আর তোর বুদ্ধি শোনার পর থেকে আমার জীবনটা একদম তছনছ হয়ে গেল। দীর্ঘদিন আমাকে জেল খাটতে হয়েছে, আর এই সুযোগে আমি না থাকাতে এই সুযোগে এই সংসারটাকে তুই একদম নষ্ট করে দিছস। আমার পরিবারের লোকজনের সাথে তুই খারাপ আচরণ অত্যাচার করা শুরু করছস। হ্যাঁ, আমি কইছি, এতে দোষের কি আছে? হ্যাঁ, তুমি যা ইনকাম করো তা দিয়ে তো আমার সকালাত পূরণ করতে পারো না। এই জন্যই তোমার কইছিলাম একটু হেরাফেরি করতে। এত লোক হেরাফেরি করে, তারা তো ধরা পড়ে না, আর তুমি হেরাফেরি করতে যাও নাই, 2 দিনের মধ্যে তুমি ধরা পড়ে জেল খাটছো। এটা তো আমার কোনো দোষ না, তুমি হেরাফেরি করছো, তুমি জেল খাটছো, আমার কি? হ্যাঁ বৌমা, আল্লাহর রাস্তায় তুমি এখন চুপ থাকো। কথায় আছে না, চোরের মার বড় গলা, গলাটা নামায় কথা কও, একটু শান্ত হও। শুনুন মা, আপনি আর কথা কইেন না তো। আপনার পোলা তো আমার গায়ে হাত তুললো, তখন তো আপনি কিছু কর নাই। তুমি যদি ওর মার গায়ে হাত তুলো, ধাক্কা মেরে ফালাই দাও, তাহলে ছেলে হয়ে কি বসে থাকবো? আমার শুনেন, আমার একটা সাফ সাফ কথা, এত অভাব সহ্য করে আমি এই বাড়িতে থাকতে পারুম না। আমি এই বাড়ি থেকে চলে যাব। কি করলি তুই? এই সংসার থেকে চলে যাবি? এতটাই সহজ? আরে তোর জন্য আমার জীবনটাকে আমি নষ্ট করছি। আমি তো তোর এই বাড়ি থেকে যেতে দিব না, এই বাড়িতে তুই থাকবি। এই বাড়িতে থাইকা এই সংসারটাকে তুই সুন্দর মতো চালাবি। এই বাড়িতে মা বাবা যা বলবে তুই সেভাবে চলবি। আমি তোমার কথা কেন শুনো? তুমি আমার কোনো অভাব পূরণ করতে পারো?
আমি তো তোমার কোনো কথা শুনুম না, তোমারও কথা শুনুম না, তোমার মা বাপ কারো কথা শুনুম না, আমি এই বাড়ি থেকে চলেই যাবো। এই দাঁড়া, কি করলি তুই? থাকবি না? না আমার বাড়ি থাকবি না? ছেড়ে দাও। আমার জীবন নষ্ট করছস, আমার জেল খাটাইছস। হ্যাঁ, তোর আজকে আমি একদম মাইরে ফেলাবো। যা সোজা করে যা, আজকের পরে আমিও দেখবো এই বাড়ির বাইরে তুই কেমনে পাড়া দাস। যা। আমিও তোরে দেখে বেরো। তোর কইছ গায়ে হাত তুলতে? তুই তো জানোস ও সংসার করতে চাইতেছে না, ওর বুদ্ধি খারাপ হয়ে গেছে, ওর মাথায় ভূত চাপছে, ও যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটায় দিব। ঘটাক, সব দোষ তোমাকে। তোমরা যদি আগে থেকে শাসন করতে না, আজকে এই দিন দেখতে হইতো না। ঠিক আছে? আয় ঘরে, মানে ওই ঘরে জানলা, আয় আমার বাড়িতে। আয় বলা। ও কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শরীরটা ভালো আছে আপনার? আমি ভালো আছি না না আছি ওটা তোমার না জানলেও চলবে। আমি তো যাই উত্তরপাড়া, আমার একটু খারাও, তোমার লাগে আমার কিছু কথা আছে। কথা কর না, একটু তাড়াতাড়ি কর। আচ্ছা তুমি কও তো, আমি কি তোমার কোনো ক্ষতি করছি? কই না 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 না, ক্ষতি আপনি করবেন কেন? আপনি মুরব্বী মানুষ, আপনি কেন ক্ষতি করবেন? তা যদি হয় তাহলে তুমি কেন আমাকে ক্ষতি করতেছ? আচ্ছা ঠিক বুঝলাম না, কেমন করে কথা বলেন? কি দেখো, আমি কি কইতে চাই এটা কিন্তু তুমি বুঝতেছো না, বোঝার ভান করো। আমার বৌমার লগে তোমার কিসের সম্পর্ক তুমি তো জানো। আমার পোলাটা জেলখানা থেকে অনেকদিন পরে বাড়ি আইছে। শোনো, বৌমার সাথে কোনো সম্পর্ক থাকলে সেটা বাদ দাও। আমি চাই না জীবনে একদিনের জন্য হইলেও আমার বৌমার লগে তুমি কথা কও। আমার পোলা জানে না, আমি জানাই নাই, কিন্তু আমার সাথে আজকে কথা দিতে হইব। বৌমার লগে তুমি কোনো কথা কইবা না কোনো দিনও। জানিয়ে যখন ফেলাইছেন, হ্যাঁ অবশ্য আপনার বৌমাও আমারে ভালোবাসে, আপনার বৌমারে আমিও ভালোবাসি, আমরা পলাই যেতে চাই। আমার বৌমারে লিয়ে তুমি পলাইয়া যাইবা? দেখো, এত বড় কামটা তুমি করো না, এই দুঃসাহসিক কাম তুমি করো না। আমি তোমার হাত জোড় করে অনুরোধ করতেছি, তুমি এই কামটা করো না। আহা চাচা, আপনি কেমন কথা বললেন? আরে নষ্ট হবে কেন? এই যে আপনার বৌমা আমারে ভালোবাসে, আমি আপনার বৌমারে ভালোবাসি, দুইজন যদি ভালো থাকি তো ভালো আর কথা। তাছাড়া কিন্তু আপনার বৌমা কিন্তু আপনার ছেলের সঙ্গে সংসার করতে চায় না। তার মানে তুমি আমার বৌমার পেছন ছাড়বা না? চাচা সম্ভব না, আসলে আপনি তো বোঝেন বয়সের ব্যাপার, একটা রোমান্টিক একটা পরিবেশ তৈরি কেবল হয়েছে, আর আপনি যদি বলেন যে এই সময় আমাকে ছাই দিতে হবে, কি সম্ভব? আপনি বলেন, আপনি থাকলে আপনি কি পারতেন? কি ছাড়বি না? না ওই আমার পোলাই তোর আপনি কি মারি ফেলবেন নাকি? আশ্চর্য! তোর যদি লজ্জা থাকে কোনোদিন আমার বৌমার লগে আর কথা কবি না, তাইলে আজকে থাপ রইলাম সেদিন কিন্তু বাইরেই ভালামো কইলাম। আপনি আমার থাপড়াইছেন, জেলের ভাত খাওয়াই দেবো, জেলের ভাত। আমার বাপরে তুই চিনিস না, তুই আমার একটা না তিনটা চারটে চল মারিছিস। ওরা কে খবর আছে, দাঁড়া। কেমন দেখলাম আমার বান্ধবীরে, ভালো না? দেখলাম তো ভালোই। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম জামাই বাবাজি। আরে মিথিলা, কবে আইছস? কাকা আমরা তো কালকে এসেছি। কাল কাইছস? তুই কাল কাইছস তাও আমাকে বাড়ি যাস নাই? আরে একদিন আমাকে বাড়ির ভাত না খেলে তোর পেট ভরে নাই? কাকা বাড়িতে একটু কাজ ছিল, এই জন্য বাইরে নেই, আজকে বিকালে যামুনে। আচ্ছা মনে করে বিকালে কিন্তু যাস, জামাইরে লগে লইয়া যাস। আর কাকা শান্ত ভাইয়ের কি অবস্থা, এখনো কি জেলেই আছে? শান্ত সারা পাইছে, ও এখন বাড়িতে আছে, তুই বিকালে যাস, দেখা হইবনি। কাকা শান্ত ভাই যে জেলে গেছিল তার কি সত্য প্রমাণ হইছে? সে দোষ করছে কি না করে নাই? জামাই বাবাজি, আমার পোলায় দোষ করছে, ওই অফিসের টাকা পয়সা নিয়ে কি একটা তসরুপ হইছে, আমার পোলায় দোষ করছে, আদালতে এই জন্যই তারা শাস্তি দিছে। এই যে ভাবি না খুব খারাপ মানুষ, তার এত লোভ করার কি দরকার ছিল? তার কথা আর কই না মা, অনেক বোঝানোর চেষ্টা করছি, বুঝে নাই। ঠিক আছে কাকা, তাইলে আমরা যাইতেছি। আর কাকা নিশি কেমন আছে? ও ভালো আছে মা। ঠিক আছে কাকা, তাইলে যাই, বিকালে আমনে। আচ্ছা মা, ভালো থাকিস। তাড়াতাড়ি চলো, কেউ দেখে ফেলার আগে আমরা এলাকা ত্যাগ করো। গ্রামের জন্য কেউ যেন ট্রেন না পাই, বুঝছো? আরে তাতে এসো ভাই, চলো চলো দৌড়াও, তাড়াতাড়ি চলো, কেউ দেখে ফেলার আগে এলাকা ত্যাগ করো।
তুমি হ্যাঁ আমি কই যেতেছো? তোমার সেইদিন কইছি না আমি তোমার লগে সংসার করব না, এই জন্য আমি দীপের লগে ভাইগা যেতেছি। হ্যাঁ, ও আমার ভালোবাসা আর আমি ওরে ভালোবাসি। আমরা দুজন বিয়া করবো, সংসার করবো। হ্যাঁ চলে যাও, আমার কোনো দুঃখ নাই। কারণ কি জানো, আমি সারাটা জীবন শুধুমাত্র তোমার একটু সুখে রাখার লেগে অনেক কষ্ট করছি। শেষ পর্যন্ত তোমার জন্য আরও ভালো রাখতে পারি অবৈধভাবে টাকা ইনকাম করার চিন্তা করছিলাম। কিন্তু তোমার জন্য জেল খাইটা বাড়িতে আইসা যখন শুনতে পারলাম, জানতে পারলাম তুমি আর আমার নাই, অন্য একজনকে ভালোবাসো, এই কথা কিন্তু আমি বাড়িতে আইসেই শুনতে পারছি, জানতে পারছি। কিন্তু আমি তোমার কিচ্ছু কই নাই, শুধুমাত্র মান সম্মানের ভয়। যখন দেখলাম যে না, এইভাবে আর হবে না, তুমি আমার ভালোই বাসো না, আমার সাথে সংসারই করতে চাও না, তাহলে তোমার জোর করে আমি কেন আটকে রাখবো? ভালোই করছো, যারে ভালোবাসো, যে তোমারে আমার থেকে বেশি সুখে রাখতে পারবো, তার লগে চলে যাও, আমি তোমার বাধা দেবো না। মান সম্মানের ভয় না আমি এতদিন চুপ ছিলাম। আমি তো ভাবছিলাম তুমি জেলে থাকবা, আমি ভাইগা না গেলেও দীপের সাথে প্রেমটা চালাই দিতে পারবো, কিন্তু তুমি হুট করে বাইরে হয়ে আসছো। এই জন্য আমার এখন ওর সাথে ভাইগা যাওয়া ছাড়া কোনো লাইন নাই। আর কেনই বা যাবো না কও? এই যে তোমার তো চাকরিটাও নাই, তুমি এখন কি করবা? জেলে দেওয়ার আগে তাও তো টুকটাক আমার কিছু দিতা, আর এখন তো চাকরি নাই, এখন তো কিছুই দিতে পারবে না। দীপের কাছে অনেক টাকা, ও আমার মাথায় করে রাখবো। আর তুমি যখন দেখাই ফেলছো, তাহলে আমার লুকাই দেওয়ার কোনো দরকার নাই, আমি তোমার সামনে দিয়ে বুক ফুলাই যাইতে পারবো। তুমি চলে যাও, তাতে আমার কোনো দুঃখ নাই। কিন্তু একটা কথা কি জানো, আমার দুঃখ শুধু একটাই, সারাটা জীবন আমি শুধু তোমার সুখে রাখার লেগে অনেক কষ্ট করে গেছি। আমি ভাবছিলাম আমার যা কিছু আছে তাই নিয়ে তুমি অনেক সুখে থাকবা, ভালো থাকবা। কিন্তু তুমি যে আমার কোনোদিনও ভালোবাসো নাই, শুধু আমার টাকারে ভালোবাসছো, এটা আমি এখন বুঝতে পারছি। যাক, ভালোই হয়েছে। আমরা ভাবলাম যে পালায়া যাইতেছি, আবার কখন কি হয় না হয়। যাক, তোমার স্বামী যখন এসে পড়ছে, দেখলো সামনাসামনি নিয়ে গেলাম, হ্যাঁ, তাহলে আর ভয় থাকলো না কোনো। তুমি আমার স্বামী, আমার খাওন দাওন ভরণ পোষণ সব কিছুর দায়িত্ব ছিল তোমার। এখন তুমি সেটা বৈধ পথে কামাবা নাকি অবৈধ পথে কামাবা, সেটা তোমার ব্যাপার। আর তুমি তো দিতে ব্যর্থই হইছো। আমি তো তোমার স্বামী, তোমার ভরণ পোষণ চাহিদা যেখানে যা কিছু দরকার সেগুলো তো সব আমারই দায়িত্ব। কিন্তু দেখো, তোমার এই সব কিছু পালন করতে গিয়া আজকে আমি আর তোমার স্বামী নাই, আজকে আমি একজন আসামি হয়ে গেছি। যাও, চলে যাও, যেখানে অনেক ভালো থাকবা, সুখে থাকবা, সেখানে চলে যাও। ওই শোনো না, আমার স্বামী তো সব কিছু জানাই ফেলছে, এখন আমরা খালি খালি পালাই যে কি করবো? আমরা এই গ্রামেই থাকি। না, এই গ্রামে থাকুন যাবো না, যে কোনো সময় ঝামেলা হতে পারে। আমরা তোমার নিয়ে ওই অনেক দূরে চলে যাবো, যেখানে শান্ত শান্ত কেউ টের পাবো না। চলো চলো। শান্ত, কি ব্যাপার? তুই এভাবে মনমরা হয়ে বসছিস? বৌমা কই? চলে গেছে। চলে গেছে মানে? কোন চলে গেছে? একবার এই বাড়ি থেকে চলে গেছে মা। মানে একবারে বাড়ি থেকে চলে গেছে? বৌমা চলে গেল, তুই ফিরাইলি না? না বাবা, ফিরেই নাই, ও সারা জীবনের জন্য চলে গেছে। একটা কথা কি জানো বাবা, আকাশে পাখি দেখো না, মুক্ত পাখি, এদেরকে কখনো খাঁচায় বন্দি করে রাখা যায়? কখনই রাখা যায় না। আরে ও তো আমার সাথে সংসার করার জন্য এই বাড়িতে আসে নাই। ও কি পাইছে আমার কাছে? ওর কোনো শখ আহ্লাদ কোনো কিছু তো আমি পূরণ করতে পারি নাই। সারাটা জীবন কষ্ট করে চাকরি করে এই সংসারটাকে সাজানোর চিন্তা করছিলাম, কখনো অসৎ পথে টাকা ইনকাম করব এরকমটা চিন্তাও করি নাই, শুধুমাত্র সংসারের সুখের চিন্তা করছিলাম। কিন্তু ওর কথা শুই না অসৎ পথে পাড়া দিছিলাম, শুধুমাত্র একটা কথা চিন্তা করে, যে না, যত কিছু হোক, যা কিছু হোক, অন্তত আমার বউ খুশি থাকে, আমার পরিবারের সবাই ভালো থাকে। কিন্তু দেখো বাবা, যার জন্য এতটা কষ্ট করলাম, নিজের মান সম্মান ইজ্জত সব কিছু নষ্ট করলাম, এতটা মাস জেলে জেলে পৌঁছলাম, আর সে কি করলো? অন্য একজনের হাত ধরে চলে গেল। আমি তোর কষ্ট বুঝি বাবা, তোর বউয়ের এইসব আমি আগে থেকেই জানতাম। শুধু আমি কেন, তোর মায়ও জানতো। কিন্তু তুই কষ্ট পাবি বইলা তোরে আমরা কই নাই। নিজে গোমতো করে বউরে বোঝানোর চেষ্টা করছি, ওই পোলাডারে বোঝানোর চেষ্টা করছি, ওই পোলাডারে আমি ওর গায়ে হাতও তুলছি, কিন্তু কোনো কাজও নেই বাবা। বৌমা কথা শুনে নাই। ও বাবা, ওই যে দেখলি না সেদিন তোর বউ আমার গায়ে হাত তুললো, ওই কথার জন্য আমি অনেক বুঝাইছি,
তোর বইনে এসে যখন কইছে যে ওর লোক কথা কয়, অনেক চেষ্টা করছি কিন্তু সে শুনে নাই। সে উল্টা আমার ধাক্কা মেরে আরো ফালাই দিল। না বাবা, তোমাদেরকে কেন দোষারোপ করব? এখানে তোমাদের তো কোনো দোষ নেই, সব দোষ হচ্ছে আমার কপালের। আর যে চলে যাওয়ার সে তো যাবেই, তাই না বাবা? এসব নিয়ে তোমরা একদম মন খারাপ করো না। আর দেখো, আমারও একদম মন খারাপ লাগতেছে না, আমি তো ভালোই আছি। আর সারা জীবন আমি একা একা অনেক ভালো থাকতে পারবো বাবা। বাজান, তুই যে মনের মধ্যে কষ্ট রেখে কথাগুলো কইতাছ তা আমরা বুঝতে পারি, আমরা তো তোর বাপ মা। মা, আবার এখন কি মনে হতেছে জানো? এই দুনিয়াতে তোমরা দুইজন ছাড়া আমার আপন বলতে আর কেউ রইল না। আমি একদম একা হয়ে গেলাম।